হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন কিংবা অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনোভাবে পা মচকে গেল, এরপর আর পায়ের গোড়ালির ব্যথা থামছে না বা পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথা কমছে না, কখনো কমছে কখনো জয়েন্ট ফুলছে। আপনি কি আসলে এই সমস্যাগুলোতে ভুগছেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহফুজুল হক শানীন, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি স্পেশালিস্ট অ্যান্ড সুপার স্পেশালিটি অন ফুট অ্যাঙ্কেল সার্জারি অ্যান্ড ইলিজার অফ ডিফর্মিটি কারেকশন। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে কর্মরত আছি অ্যান্ড নিয়মিত রুগী দেখছি সিদ্ধেশ্বরী ব্রাগ হেলথ কেয়ার সেন্টারে। পায়ের গোড়ালি মচকে যাওয়া বা যেখান থেকে হাঁটতে গিয়ে একটা মিস স্টেপ বা যে কোনো কারণে পায়ের গোড়ালি মচকে যাওয়া, উঁচু হিল বা জুতাতে একটা পায়ের সাথে আরেকটা পা বাড়ি লাগা, এমতো অবস্থায় পা ফুলে পায়ে অ্যাঙ্কেল স্প্রেইন বা অ্যাঙ্কেল ইনজুরি বা পা মচকে যাওয়াটা খুব কমন একটা ঘটনা। এই সমস্যার কারণে আমরা সাধারণত বেশিরভাগ মানুষই কিছুদিন সাধারণত দোকান থেকে ওষুধ কিনে খায়, কেউ কেউ ডাক্তারের কাছে যায়, অর্থোপেডিক সার্জনের কাছে যায়, একদম সুপরিকল্পিত চিকিৎসা গ্রহণ করে খুব অল্প কজন মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে সবাই এটাকে ইগনোর করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই পায়ের সমস্যাটা রয়ে যাচ্ছে, পায়ের সমস্যা রয়ে যাচ্ছে, পায়ে ব্যথা, পা ফুলছে, পা ভালো করে পা ফেলা যাচ্ছে না, পা ওয়েট ভালো করে নেওয়া যাচ্ছে না জন্য এই পায়ের ব্যথা পরবর্তীতে হাঁটুতে শিফট করতেছে। এই ওয়েট ইমব্যালেন্সিং এর কারণে কোমরে ব্যথা হচ্ছে, মেরুদণ্ডে ব্যথা হচ্ছে। এই সমস্যা দীর্ঘদিন থাকছে, পা ফুলে যাচ্ছে, এই পা সারাদিন হাঁটাহাঁটি করলে বিকাল হলে আবার বেশি করে ফুলে যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে আমাদের সমাধানে আসতে হবে। সমাধান হচ্ছে এই ইনজুরিটাকে আমরা বলে থাকি, ইনিশিয়ালি আমরা এটাকে বলে থাকি অ্যাঙ্কেল স্প্রেইন। অ্যাঙ্কেল স্প্রেইন এর মূল কারণ হচ্ছে আমরা পা মোচড় খাওয়ার পরে আমাদের পায়ে এখানে কতগুলো লিগামেন্ট আছে, এই বিশেষ লিগামেন্টগুলো ইনজুরি হয়ে যায়। ইনজুরিগুলো সবারই যে মারাত্মক হয় ব্যাপারটা তা নয়। এই অ্যাঙ্কেল ইনজুরিগুলো কয়েকটা ধাপ আছে, আমরা 3টা ধাপে করে থাকি। যাদের কম হয়, সাধারণত সবার তো বেশি পা ফোলে না, সবার এই সমস্যাগুলো হয় না। যাদের প্রথম গ্রেডের হয় তাদের এই সমস্যাগুলো বেশি ভোগায় না, কিন্তু যাদের দ্বিতীয় গ্রেড বা তৃতীয় গ্রেডের হয় তাদের ক্ষেত্রে এই ইনজুরিগুলো দীর্ঘদিন ভোগায়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সঠিক চিকিৎসা করতে হবে। 3টা পদ্ধতিতে সাধারণত চিকিৎসা করা হয়। একটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি একটা পায়ে প্লাস্টার দিয়ে চিকিৎসা করতে পারি, এরপর একটা নির্দিষ্ট সময় প্লাস্টার রেখে প্লাস্টার খুলে আমরা রিহ্যাবিলিটেশন প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে পারি। আধুনিক আরেকটা চিকিৎসা পদ্ধতি যেটাকে আমরা ফাংশনাল ট্রিটমেন্ট বলি, যেটা হচ্ছে প্লাস্টারের পরিবর্তে কিছু অ্যাঙ্কেল বুট বা কিছু স্পেশালাইজড ডিভাইস ব্যবহার করে এটা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এটা রিকভার রেট ভালো। আর কিছু কিছু রুগী আছে যাদের গ্রেড 3 ইনজুরি, যাদের হচ্ছে প্রথমেই এই লিগামেন্টার রিকনস্ট্রাকশন বা লিগামেন্ট সার্জারি প্রয়োজন হয়। যাদের ভাঙা থাকে তাদের ভাঙার সাথেই একসাথে এই অপারেশন করে দেওয়া হয়, আর যাদের ভাঙা থাকে না তাদের ইমিডিয়েটলি আমরা অপারেশন করি না। তাহলে এই রোগ হলেই যে সবার অপারেশনটা লাগবে ব্যাপারটা এমন নয়। কারো কারো অপারেশন লাগবে, কারো কারো অপারেশন লাগবে না। এখানে এই পা মচকে যাওয়ায় লিগামেন্ট ইনজুরির পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমাদের পায়ের গোড়ালিতে একটা হাড় থাকে যেখানে শরীরের সমস্ত ওজন গিয়ে পড়ে, এবং মজার ব্যাপার হচ্ছে এই হাড় শরীরের অন্য হাড় থেকে আলাদা। এর পুরোটা প্রায় 60% এরিয়া জড়ানো থাকে হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে, নাম হচ্ছে ট্যালাস। এই ট্যালাসের যে সার্ফেসটাতে আমাদের টিবিয়া বা শরীরের পায়ের উপরের হাড়টা যেখানে এসে যে ওজন দেয়, সেই জায়গাটাতে অস্টিওকন্ড্রাল লেশন বা তরুণাস্থির অনেক ধরনের ইনজুরি হয়। তখন এই পা যাদের এই ইনজুরিগুলো হয় তাদের পা দীর্ঘদিন ধরে ব্যথা থাকে, পা ফুলে যায়, আবার ফোলা কমে, আবার ব্যথা বাড়ে, অর্থাৎ পায়ে একটা অস্বস্তিতে এই পা আর আপনাকে কখনোই আরাম দিচ্ছে না। যদি এরকম লেশন থাকে সেই লেশনগুলোকে আবার 3 ভাবে চিকিৎসা করা যায়। একটা হচ্ছে অপারেশন ছাড়া, যাদের প্রাথমিক অবস্থায় থাকে বা অল্প অবস্থায় থাকে তাদের অপারেশন ছাড়া করা যায়, কিন্তু যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশন 2 ভাগে করা হয়। একটা হচ্ছে কেটে এটাকে লেশনটাকে রিপেয়ার করা যায় বা এখানে অন্য জায়গা থেকে হাড় এনে প্রতিস্থাপন করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে আর্থ্রোস্কোপি করে এখানে এই যে লেশন থাকে সেই লেশনের চিকিৎসা করা যায়। তাই যাদের পা মচকে গেছে এটাকে অবহেলা করলে আপনি দীর্ঘদিন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এটা সময় মতো চিকিৎসা নিন, আধুনিক চিকিৎসা নিন, এই সমস্যাগুলো থেকে দূরে থাকুন। ধন্যবাদ।